জীবন কার কখন কোথায় যে মোড় নিয়ে নেয় সেটা কেউই বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ কার ভাগ্যে কখন কি লিখে রাখে সেটা কেউই জানে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে, যেটা আমার জীবনের সবথেকে একটা অনেক বাজে একটা সময় আমরা পার করেছি। আমার পরিবারের সবাই, কেউ বাদ নেই। আমার পরিবারের যারা যারা ছিল তারা সবাই আমরা খুব বাজে একটা সময় পার করে দিছি। আমাদের জীবনের সবথেকে একটা কালো অধ্যায়। তো এখানে রান্নাবান্না চলছে। অবশ্যই আপনারা ভাবতে পারেন যে এত বড় আয়োজন কিসের জন্য? এত বড় আয়োজন হচ্ছে আমার ছোট বোনের ছোট ছেলে আখলাকের উদ্দেশ্যে। ওর ৪ দিনের মিলাদ ছিল। ৪ দিনের মিলাদ বলতে মারা যাওয়ার পরে যে ৪ দিনের মিলাদ পড়ানো হয়, এটার আয়োজন চলছে। তো কি বলবো, কিছু বলার নেই। আমাদের সবার জীবনে একটা ঝড় চলে গেছে। আমার ছোট বোনের ছোট ছেলেটা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। মাত্র ৫২ দিনের ছিল আমাদের এই মেহমান আমাদের কাছে। তো বাঁচাতে পারলাম না আমরা কেউ। এখানে গোসল করানো হয়েছিল আমার ছোট বাবাটাকে লাস্ট বারের মতো। তো ওখানে বড়ি কাটা দিয়ে দেওয়া হয়েছে। তো ৪ দিনের মিলাদের আয়োজন ছিল মুগ ডাল, গরুর মাংসের পাতলা ঝোল, সাদা ভাত, আর সাথে মিষ্টির হচ্ছে পায়েস। তো এগুলো রান্না চলতেছিল। আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম যে একটা স্মৃতিস্বরূপভাবে আমি এটা পরে আপলোড করব, এই কারণে যেন সারা জীবনের জন্য আমার টাইম লাইনে এটা থেকে যায়। তো এই কারণে এইটা আমি আরো অনেক আগেই আপলোড দিতে চাইছিলাম। কয়েকবার আমি এটা চেষ্টা করছি আপলোড করার, কিন্তু আমার সাহস ধরতেছিল না যে আমি এটা এডিট করে আপলোড করব। আমি বারবার এটা ডিলিট করে দিছি, আমি পারিনি। কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে আমাকে পারতেই হবে, এটা আমাকে শেষ করতেই হবে। তো এই জন্য ফাইনালি আমি আজকে এটা শেষ দিতে আসছি। তো এখানে যে গরুর মাংস বসাবে এই জন্য তারা মশলা কষাচ্ছে, আর ওই সাইডে মুগ ডাল রান্নাও চলতেছে। পায়েসটা আগেই হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমাদের বিড়াল, পোষা বিড়াল, ওর নাম হচ্ছে পিউ। তো ওকেও দেখাই দিলাম। তো এখানে এই যে মশলা কষানো হইতেছে, এরপরে গরুর মাংস ঢেলে দিল। তো এখানে আমার আব্বু আবার এসে খুন্তি দিয়ে নাড়া দিচ্ছে। তো আমি এটা আবার একটু ভিডিও করে রেখে দিলাম যেন আমি আপলোড করতে পারি। তো এখানে মুগ ডাল রান্নাটা শেষ হয়ে গেছে। তো ওই দিনের রান্নাটা আমাদের অনেক ভালো হয়েছিল, সবাই বলছিল যে না, রান্না অনেক মজা হয়েছে। তো এই বাবুর্চি আঙ্কেল লাস্ট পর্যায়ে ধনেপাতা আর কাঁচামরিচ ছিটিয়ে দিল। এটা আগে দেওয়া হয়নি, গলে যাবে এই জন্য। এই যে আমাদের পুচি আর এই যে আমাদের শ্যাডো। তো উনি আবার লবণ টেস্ট করছিল যে লবণ হয়েছে কি না। তো ওই আঙ্কেলকে আবার টেস্ট করার জন্য নিয়ে গেল লবণ ঠিক আছে কিনা। তো উনিও দেখে বললো যে না, ঠিক আছে। তো মুগ ডালের কালারটা খুব সুন্দর আসছে। এখানে গরুর মাংস কষানো হয়ে গেছে। লাস্টে আলু আর পানি দিয়ে ঝোল দিয়ে নামিয়ে ফেলা হবে। এই যে দেখেন, আলু দেওয়া হয়েছে, পাতলা ঝোল করা হয়ে গেছে। আমাদের এটা রান্না ফাইনালি ডান। এখন এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ভাত রান্নাও শেষ হয়ে যাবে। তো এখানেই তো নামাজ শেষে মোনাজাতের জন্য হুজুর আসছে, মিলাদ পড়াবে। তো সবাই মোনাজাত ধরছে। সবাই আমাদের এই ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমাদের বাচ্চাটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এই তো আমাদের বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল দেখতে। তো পারলাম না আমরা কেউ ওরে ধরে রাখতে। অনেক চেষ্টার পরও ভুল চিকিৎসার কারণে আমাদের এই বাচ্চাটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সবাই আমার এই জান্নাতের পাখির জন্য দোয়া করবেন। ও যেন যেখানেই থাকে ও যেন ভালো থাকে, আল্লাহ যেন ওরে ভালো রাখে, এই দোয়াই আমরা করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।